সার্জিসের শতাধিক গাড়ির শোডাউন নিয়ে এবার প্রশ্ন তুলেছেন জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। সম্প্রতি নিজের এলাকায় শতাধিক গাড়ি নিয়ে শোডাউন করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন সার্জিস। জানিয়ে এবার মুখ খুলেছেন তিনি, বলেন আপনি কি শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে, আপনি আসলে রাজনীতিতে কাকে রিপ্রেজেন্ট করছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি, যেখানে তিনি লেখেন রাজনীতিতে শো অফ গুরুত্বপূর্ণ, তবে আপনি কি শো অফ করবেন সেটা দিয়ে ইমেজ তৈরি হবে। বাংলাদেশের 95% মানুষের প্রাইভেট গাড়ি নাই। আমি যদি রাজনীতিতে গাড়ি শো অফ করি তাহলে আমি সেই 5%-এর প্রতিনিধি, আমি সেই 5% টপ মানুষের প্রতিনিধি হয়ে কোন রাজনীতি করব, এমন প্রশ্নও তোলেন তিনি। তিনি আরও লেখেন, হয়তো আমি দরিদ্র মানুষের কথা বলবো, কিন্তু তাদের থেকে উঁচু অবস্থান থেকে করুণা বা চ্যারিটি করে করব। আমি যদি সত্যিকারের দরিদ্র মানুষের রাজনীতি করতে চাই তাহলে সেলিব্রেট করতে হবে তৃণমূলের জীবন। জুলাই বিপ্লবে গাড়িতে চড়া লোকেরা রাস্তায় প্রতিরোধ গড়ে তোলেনি, লড়াইকে অভিবাদন করেনি। পিনাকি বলেন, লড়াইকে অভিবাদন করেছিল এক রিকশাওয়ালা, রিকশায় দাঁড়িয়ে স্যালুট করেছিল, সারা দেশ আপ্লুত হয়েছিল সেই ছবি দেখে। আমি সার্জিস হলে ওই রিকশাওয়ালাকে নিয়ে শোডাউন করতাম, উনাকে ওই স্যালুট দেওয়া অবস্থায় রিকশায় দাঁড় করিয়ে আমি নিজে রিকশাটা চালাতাম। আহা, কি কাব্যিক মহাপ্রবেশ হতো সার্জিসের রাজনীতিতে। সম্প্রতি এক প্রসঙ্গে সমালোচনার মুখে পড়লে তার জবাব দেন সার্জিস আলম। তার পরিবারের এ ধরনের অর্থ খরচ করার সামর্থ্য আছে বলে সেখানে উল্লেখ করেন এনসিপি নেতা সার্জিস আলম।